নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানা মাই হোম কিচেন ব্লগ চ্যানেলে। আজকে থাম্বনেল দেখে বুঝতেই পারছো কি রেসিপি বানাতে চলেছি। চিংড়ি মাছের মালাইকারি, বাঙালি প্রিয় স্বাদের চিংড়ি মাছের মালাইকারি। তো বেশি কথা বলবো না, তো দেখো রেসিপিটা কী করে বানাচ্ছি, তোমরা দেখতে থাকো। তাহলে প্রথমে চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছটা ম্যারিনেট করে নেবো। তার জন্য দেব হলুদ, লবণ, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেব যাতে ভিতরে মশলাটা যায়। মাছটা মাখানো হয়ে গেছে, মাছটা কিছুক্ষণের জন্য থাক। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। আমি সাদা তেলে রেসিপিটা তৈরি করব। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজার দরকার নেই। চিংড়ি মাছটা বেশিক্ষণ ভাজবো না, হালকায় ভাজবো। চিংড়ি মাছ বেশি ভাজতে নেই। মাছটা এবার উল্টে দিচ্ছি, লাল লাল হয়ে গেছে। মাছটা আমি উল্টে দিয়েছি, ওই দিকটাও হালকা ভেজে নেব, দিয়ে মাছটা তুলে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার সব তুলে নেব। মাছগুলো আমি তুলে নিচ্ছি। মাছগুলো আমার সব তোলা হয়ে গেছে, তুলে নিয়েছি। তেলে দেব ফোড়ন, তেজপাতা, গরম মশলা, দারচিনি আর গোটা কত লবঙ্গ। তাহলে এবার মশলাটা রেডি করে নিই। মশলাটার জন্য লাগবে পেঁয়াজ, লঙ্কা, রসুন আর আদা। এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। তাহলে আমি পেস্টটা বানিয়ে নিই বন্ধুরা। মশলাটা আমার বাটা হয়ে গেছে, আমি নিয়ে এসেছি। এবার মশলাটা দিয়ে দেব। মশলাটা হালকা কষানো হয়েছে, এবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার অল্প অল্প করে নারকেলের দুধ দিয়ে মশলাটা কষবো। এই নারকেলের দুধটা নারকেল কোড়াটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে চিপে সেই দুধটা বের করে নিয়েছি। এখানে আমি জল দেবো না, যেটুকু নারকেলের দুধটা হয়েছে সেটা দিয়েই আমার রান্নাটা হয়ে যাবে। যদি মনে করেন যে জল দিতে হবে তাহলে আপনারা দিতে পারেন। বাকি দুধটাও আমি দিয়ে দেবো। এবার দেব স্বাদ মতো লবণ আর সামান্য চিনি। এবার মাছগুলো দিয়ে দেব। A few minutes later. তো রেডি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। তো রেডি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে।